হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা একইভাবে মুরগির মাংস রান্না করে খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। আমি আজকে যেভাবে মুরগির মাংসটা রান্না করেছি, আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আমি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে এই মুরগির মাংসটা রান্না করেছি সেই রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণের মুগ ডাল নিয়েছি। এই মুগ ডাল হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 4-5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু এইগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন যে হাঁড়ির মধ্যে মুরগির মাংস রান্না করব সেই হাঁড়ির মধ্যে 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর কিছু আস্ত গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি। এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এখানে গুঁড়া মশলা ইউজ করব, তাই 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপর। এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। 6-7 মিনিটের মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণের মুরগির মাংস। আর এই মুরগির মাংস দিয়েও এই মশলার সাথে এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। এরই মাঝে অনেকটা পানি বের হবে। এই 10 মিনিটের মধ্যে 2-1 বার নেড়ে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। 10 মিনিট হয়ে গেছে। এখন এখানে আগের থেকে ভিজিয়ে রাখা যে মুগ ডাল ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 10 মিনিট। আমি এখনও পর্যন্ত এই মাংসের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। মুরগির মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা দিয়ে এতক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন এখানে কিছু আস্ত কাঁচামরিচ আর 1 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুগ ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মুরগির মাংস তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। দেখতে দেখতে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গেছে। আমি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।